সো হ্যালো গাইস, ফাইনালি উইন্ডোজ 10 2025 সালের অক্টোবরের 14 তারিখে এক্সপায়ার হতে যাচ্ছে। উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরেই কি সমস্যা হবে আর আসলেও উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে কোনো সমস্যা হবে কিনা তার ব্যাপারেই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেইলে জানানোর চেষ্টা করব। আমি আজকের এই ভিডিওতে এরকম কোনো বিষয়ের উপরে একেবারেই কথা বলবো না যে কিভাবে আপনারা আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 এ আপগ্রেড করবেন বা কিভাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করা যায়। এই ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে একদমই কথা বলতে চাচ্ছি না, কারণ এর উপর আপনারা ইউটিউবে অনেক কোয়ালিটিফুল ভিডিও পেয়ে যাবেন। আপনারা তো চাইলে সেখান থেকেই উইন্ডোজ 11 আনসাপোর্টেড কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। সো চলেন মেন ভিডিও শুরু করা যাক। সো উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে আসলে কি সমস্যা হবে আমি আপনাদেরকে প্রথমে সেইটা একটু ডিটেলসে বলি। মাইক্রোসফটের থেকে অফিসিয়াল নিউজ এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে মাইক্রোসফট সিকিউরিটি আপডেট এবং সফটওয়্যার আপডেট উইন্ডোজ 10 এ দেওয়া বন্ধ করে দেবে। মানে তারপরের থেকে মাইক্রোসফটের উইন্ডোজ 10 এর উপরে কোনো দায়বদ্ধতা থাকবে না। যদি আপনার উইন্ডোজ 10 কম্পিউটার বা ল্যাপটপ হ্যাক হয়ে যায় বা কোনো সিকিউরিটি ইস্যু আছে, তাহলে সেখানে মাইক্রোসফটের কোনো দায়বদ্ধতা নেই, কারণ মাইক্রোসফট অফিসিয়াল ভাবে উইন্ডোজকে এক্সপায়ার করে দিচ্ছে। এরপরে যদি আপনি চালাতে চান তাহলে সেটা আপনার নিজের রিস্ক নিয়ে চালাতে হবে। সো গাইজ, এইটা ছিল মাইক্রোসফটের কথা। সো এখন আমি আপনাদেরকে বাস্তব কথা বলি যে উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে বাস্তবে আসলে আপনি কি সমস্যার ফেস করবেন। সো গাইজ, উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে মানে অক্টোবরের 14 তারিখে উইন্ডোজ 10 এক্সপায়ার হচ্ছে 2025 সালেরই। সো উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে আপনাদের মেন সমস্যা আসবে ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে। হয়তোবা ১-১.৫ বছর পরের থেকে আসবে। সো 2025 সালে উইন্ডোজ 10 এক্সপায়ার হচ্ছে। হয়তোবা আপনারা এই সমস্যাটা 2026 সাল বা 26 সালের পর থেকে ফেস করতে পারেন। ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে উইন্ডোজ 10 এক্সপায়ার হয়ে যাওয়ার ১ থেকে ১.৫ বছরের ভিতরে সকল ধরনের যে ব্রাউজার গুলো আছে, ক্রোম, ব্রেভ, ফায়ারফক্স, এই সবগুলো ব্রাউজার উইন্ডোজ 10 এর জন্য লেটেস্ট ব্রাউজার আপডেট দেবে না। গুগল ক্রোম ব্রাউজারের নতুন যে আপডেটগুলো থাকবে ওইটা আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা তো এখন জানেনই যে গুগল ক্রোম কতটা লাইফ চেঞ্জিং আপডেট নিয়ে আসে। মানে গুগলের একেকটা আপডেট আপনাদের সব কাজকে অনেকটা স্পিড আপ করে এবং অনেক কাজ সহজ করে দেয়। সো গুগলের নতুন এআই রিলেটেড যে আপডেটগুলো থাকবে ফিউচারে, ওইগুলো আপনারা উইন্ডোজ 10 এর ভিতরে আর পাবেন না। সো গাইজ, এইটাই হলো মেন সমস্যা ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে। বর্তমান টাইমে 2025 সালে এসে কম্পিউটারে কেউ ইন্টারনেট ব্রাউজিং করেন না এরকম মানুষ তো খুঁজে পাওয়া খুবই মুশকিল। যদি আপনারা কেউ এরকম থেকে থাকেন যে কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্রাউজিং করেন না, তাহলে একটু কমেন্টে এসে জানান। সো গাইজ, এইটাই ছিল মেন সমস্যা। এখন আমি আপনাদেরকে বলি যে উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরেও এমন কয়েকটা সফটওয়্যার রয়েছে বা এমন কয়েকটা বিষয় রয়েছে যেটার কারণে আপনাদের কোনো সমস্যাই হবে না। যদি আপনারা মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এইসব ইউজ করে থাকেন, তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না। 2025 সালের লেটেস্ট ভার্সন পর্যন্ত উইন্ডোজ 10 এ আপনারা পেয়ে যাবেন। আর এইটা আরামসে চলবে। বছরের পর বছর চলবে, কোনো সমস্যা হবে না, একদমই সমস্যা হবে না। আবার আপনি যদি প্রিমিয়ার প্রো 2025 এই ভার্সনটা পর্যন্ত ইউজ করতে চান, তাহলে এইটাও চলবে, কোনো সমস্যা থাকবে না। এরকম ধরনের যেই সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো একবার আপডেট ভার্সন বের করে মানে ওইটা অফলাইনে চলে, সো সেই ধরনের সফটওয়্যারগুলো একদমই আরামসেই চলবে, কোনো সমস্যা হবে না। শুধু সমস্যা হলো আপনি নতুন ভার্সনের সফটওয়্যারগুলো ইনস্টল করাতে গেলে উইন্ডোজ 10 এ এরর মেসেজ পাবে যে উইন্ডোজ 10 পুরাতন হয়ে গেছে, আপনাদেরকে উইন্ডোজ 11 এ সুইচ করতে হবে। আবার সমস্যা আরেকটা আসবে যখন ১-১.৫ বছরের পরে যখন ক্রোমের নতুন আপডেট ভার্সন আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করাতে পারবেন না, তখন উইন্ডোজ 10 এ আপনি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করাতে গেলে সেই সফটওয়্যার ইনস্টল করানোর সময় আপনাকে এরর মেসেজ দেবে যে উইন্ডোজ 10 অনেক পুরাতন অপারেটিং সিস্টেম হয়ে গেছে, আপনাদের উইন্ডোজ 11 এ সুইচ করা লাগবে বেটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য। আবার আপনি যখন ব্রাউজিং করতে যাবেন তখন কোনো ওয়েবসাইট ওপেনই হবে না, আবার কোনো ওয়েবসাইট মানে উল্টোপাল্টা আকৃতিতে ওপেন হবে। সো এই ধরনের সমস্যা আপনারা ফেস করবেন আগামী ১-১.৫ বছরের ভিতরে উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে। সো গাইজ, এই ছিল মেন বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উইন্ডোজ 10 এক্সপায়ার হওয়ার পরে কোন ধরনের সমস্যা আসতে পারে। আমি আপনাদেরকে একদমই ডিটেইলসে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন সবাই।